আমি ব্রিজটা পার হওয়ার পরে দেখলাম যে কতিপয় মাদ্রাসা ছাত্র অর্থাৎ জামিয়া ইউনুসিয়া মাদ্রাসাটার বরাবর সেখানে কতগুলো ছাত্র দৌড়ায় আমার গাড়িটা অ্যাটাক করে। আমি তখন গাড়ির ভেতরে ছিলাম। তারা কোনো কথাই শুনতে প্রস্তুত না। তারা আমার গাড়িতে সামনের গ্লাসগুলো ভাঙচুর করে এবং আমাকে হামলা করার জন্য তারা খুব জোর চেষ্টা করে এবং আমার গাড়ির পাশের গ্লাসও কিন্তু তারা ভেঙে ফেলে এবং গ্লাসের কণাগুলা সিটে আমাদের গাড়িতে যারা ছিলেন তাদের উপরে ছিটকে পড়ে এবং পাশাপাশি আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু সেখান থেকে চলে আসতে পেরেছি। তো আমি যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভারতে কটূক্তি করা হয়েছে, সারা বাংলাদেশে প্রতিবাদ করবে। কিসের কওমি, কিসের হেফাজত, কিসের জামাত, কিসের সুন্নি, সকল মুসলমানদের উচিত সেই আল্লাহর হাবিবের পক্ষে কটূক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করা। এবং আমি সেটাও লক্ষ্য করেছি, গত রাতেই আমি দেখেছি কওমিদের পক্ষ থেকে একটি ফেসবুক বার্তা যে আমরা যেখানে প্রোগ্রাম করব তারা সেখানে বাধা প্রদান করবে এবং পাশাপাশি আমাকে তারা কোনোভাবে ঢুকতে দিবে না। আচ্ছা, আমি দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের যারা কটূক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি বেদাত? তাদের বিরুদ্ধে আল্লাহর হাবিবের শানে যারা কটূক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি অন্যায়? যারা আমার গাড়িতে আমার এই মানববন্ধনটাকে ভাঙচুর বন্ধ করার জন্য প্রশাসনের কাছে বিভিন্নভাবে থ্রেট দিয়েছেন, এরা কোন ইসলামটা ভিতরে লালন করে? সেটা জাতির কাছে আমার প্রশ্ন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি আমি ব্রাহ্মণবাড়ি গিয়ে থাকি, তাহলে আমার গাড়িতে অ্যাটাক করে তারা কি ভারতের সেই উগ্রবাদী কটূক্তিকারীর পক্ষে অবস্থান করেছেন? বাংলাদেশেও কি সে ভারতের নবী